আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। যদি হঠাৎই মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এভাবে বানিয়ে দেখতে পারেন। মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়, আর তাছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদমই অল্প সময়ে ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যানে ঘি। এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো সুজি। এখন আমি এখানে 1/4 কাপের মতো দিয়ে দিলাম সুগার। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটাকে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজে নিব না, তাহলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছুটা লবণ, দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিয়ে এবার এর সাথে আমি অ্যাড করব মিল্ক। এখানে আমি লিকুইড মিল্ক দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো মিল্ক দিয়েছি। দিয়ে এবার ভালো করে নিয়ে নিব। এখন এক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে করে আমি এটাকে রান্না করে নিব, যেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। প্রায় পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন নাকি সুজিটা হয়ে আসবে আর প্যান থেকে ছেড়ে দিবে, ঠিক তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। তো এখানে মোটামুটি আমারটা হয়ে গিয়েছে। মোটামুটি প্যানটা ছেড়ে নিয়ে প্যান থেকে সুজিটা ছেড়ে আসতেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। নিয়ে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে এখন এটা অনেকটা গরম আছে, আর এই অবস্থায় আমি এখানে আরও কিছুটা ঘি অ্যাড করব। এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজে বানানো যায়, আর যখন ইচ্ছা হয় তখনই কিন্তু এভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এখানে মোটামুটি যখন এটা 90%-এর মতো ঠান্ডা হয়ে যাবে, ঠিক তখনই আমি এখানে আমার মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে বানাবো। বানিয়ে তারপর এটাকে আমি একটা এখানে আমি কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটাকে স্টিম করব। তো আমি একটা প্যানের মধ্যে পানিটাকে কিছুটা গরম হওয়ার পরে আমার মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উপরে আমি ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে আমি কোট করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এখানে আমি নারকেল কোড়া দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়া যায় কিন্তু মাওয়াটাও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে এটার টেস্টটা কিন্তু অসাধারণ হবে। তো এখানে রেডি হয়ে গিয়েছে আমার এই দারুণ মিষ্টিটা। খুব সহজে অল্প কিছু উপকরণ ব্যবহার করে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। এখানে বাকি যে মিষ্টিগুলো ছিল ঠিক সেভাবেই আমি রেডি করে নিব। আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। একদিন হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাই, আশা করি। দারুণ স্বাদের এই মিষ্টিটা দেখতেও কিন্তু খুবই লোভনীয়। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।